হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ মীন রাশির জুলাই 2025 কিরকম যেতে পারে সেটা আসছি। তোমাদের রিডিংটাই বাকি ছিল, আমার খেয়াল ছিল না। তো মীন রাশি তোমাদের জুলাই মাস কিরকম যেতে পারে ওভারঅল দেখে নি। এটা মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। আর যতটুকু মিলবে ততটুকুই রাখবে, বাদ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আরেকটা যেটা বলছি, তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নেবে। দেখি এবার লগ্ন রাশি বা চন্দ্র রাশি কি ঘটছে তোমাদের জীবনে। মীন রাশির জন্য, মীন রাশি এখানে কাফিন এসছে, তিনটে কার্ড যেটা নেবো বলেছিলাম, কাফিন এসছে, ক্লাউড এসছে, আর এখানে সান কার্ড এসছে। কফিন যেটা বলে কোনো একটা পরিস্থিতি তুমি শেষ করতে চাইছো বা কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে। এটা আর্থিক পরিস্থিতিতেও হতে পারে, কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা প্রজেক্ট সেটা শেষ হচ্ছে, আবার নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, এটা হতে পারে। আর এখানে ক্লাউড, এখানে যেটা ক্লাউড দেখাচ্ছে, এটা হয়তো তোমার পরিস্থিতিটা একটা ঘোলা একটা ধোঁয়াশার মধ্যে আছে। সেই ধোঁয়াশার যে পরিস্থিতি, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে মাসের শেষের মধ্যে। ওকে, এখানে এইস অফ পেন্টিকেলস এসছে। আর্থিক উন্নতি, প্রচুর মাত্রায় আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল। এবার দেখবো সাধারণ জীবনে কি ঘটতে পারে, তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, তারপরে আর্থিক পরিস্থিতি, ক্যারিয়ার, সবটাই দেখবো। দেখি এবার মীন রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে 2025 জুলাই মাস। দেখি এবার তোমার শরীর স্বাস্থ্য জুলাই 2025 কেমন যেতে পারে। 9 অফ কাপস মোটামুটি ভালোই যাবে, তুমি যেরকম চাইছো সেরকমই যাবে। 4 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে, এখানে কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই যেটা দেখতে পাচ্ছি। স্টেবল, যেরকম চাইছো তোমার সেরকম থাকবে। কুইন অফ সোর্স, বেশ তীক্ষ্ণ বুদ্ধি থাকবে তোমার আগামী সপ্তাহ বা আগামী মাসে। শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। শরীর আর মন যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে লজিক্যাল থাকবে, আর ভীষণ কথা কাকে কিভাবে বলছো সেটা একটু বুঝে নিও। ভীষণ হার্শ একটা ইয়ে থাকতে পারে তোমার, মানে কথা একটু ধার থাকতে পারে। ওকে, এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে। মীন রাশি শিক্ষাক্ষেত্র জুলাই 2025 কিরকম যাবে, প্লিজ এঞ্জেলস দেখাও। প্লিজ দেখাও মীন রাশি জুলাই 2025 শিক্ষাক্ষেত্র, শিক্ষার পরিস্থিতি কেমন যাবে, শিক্ষার পরিস্থিতি কেমন যাবে মীন রাশি। আচ্ছা, 6 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, 5 অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেল। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ভ্রমণ থাকতে পারে, কোথাও গিয়ে হয়তো কোনো টিউশন, যেটা আর কি টিউশনের তোমার যে সেন্টার, সেটা হয়তো তোমার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখানে 5 অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেলস, একটু হয়তো খরচা হতে পারে, শিক্ষার প্রয়োজনে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা তুমি চাইছো সেরকম কিছু হয়তো তুমি পেতে পারো। যে কোনো একটা পরিস্থিতি যেটা তুমি চেয়েছো, যেটা চেঞ্জ, যেটাতে তোমার উন্নতি হবে, সেরকম একটা পরিস্থিতি তোমার আসতে পারে শিক্ষাক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি বা শিক্ষাক্ষেত্র পরিস্থিতি। এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র, যারা সরকারি কর্মক্ষেত্রে আছে মীন রাশি, তাদের জুলাই 2025 কেমন যাবে। সরকারি কর্মক্ষেত্র মীন রাশি জুলাই 2025। ও আচ্ছা, এখানে কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। 9 অফ সোর্ডস আর 3 অফ পেন্টিকেলস, হতে পারে তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের যে
তোমাদের আন্ডারে যারা আছে সাবঅর্ডিনেট, তারা হয়তো কাজটাকে ঠিক মতো করছে না, বা তারা হয়তো গা লাগাচ্ছে না, তাদের জন্য হয়তো তোমার একটা দুশ্চিন্তা হচ্ছে যে কাজটা হয়তো কমপ্লিট হবে না। তোমার উপর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুমি সঠিকভাবে সম্পূর্ণ করতে চাইছো। তা তুমি অ্যাকচুয়ালি তোমার যেটা করা উচিত, তোমার নিচে যারা কাজ করছে, তোমার সাবঅর্ডিনেট যারা, তাদেরকে সঠিকভাবে চালনা করাটা আহ, তোমার পক্ষে একটু প্রবলেম ক্রিয়েট করতে হতো। সেই জায়গা থেকে তোমার ক্রিয়েটিভিটিটা বা তোমার কাজের জায়গাটায় কাজের সময় কাজটাকে সম্পূর্ণ করলে তাহলে গিয়ে যেই উন্নতিটা হওয়ার কথা সেটা তোমার ব্যাহত হতে পারে। সেটা কিভাবে ঠিক করবে? কিভাবে ঠিক করবে? হুম, কি গাইডেন্স দিতে পারবো এই পরিস্থিতিকে ঠিক করার জন্য? লিডারশিপ কোয়ালিটি, মানে কিভাবে বের করা যেতে পারে। ফুল রিস্ক নিতে শিখতে হবে। সিক্স অফ পেন্টিকেলস, তাদের যে উন্নতির রাস্তায় তারা নিজেরা বাধা করছে সেটা তাদেরকে বোঝাতে হবে, যে কাজটা কমপ্লিট করলে যে ওরা যে আরো টাকাটা পাবে যেইভাবে, সেটা ওরা বুঝতে পারছে না, বা সেটা ওরা অবহেলা করছে। তো সেই জায়গাটাকেই বারবার করে হাইলাইট করতে হবে। তো এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্রে যারা আছে মীন রাশি, জুলাই 2025 তাদের কেমন যেতে পারে। বেসরকারি কর্মক্ষেত্রে যারা আছে এখানেও কিন্তু সেই জিনিসটা কিছুটা এসছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড, সিক্স অফ পেন্টিকেলস, কোনো একটা রিস্ক তোমরা হয়তো না বুঝে নেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু একটা নেগেটিভ এনার্জিকে বেশি ইনফ্লুয়েন্স করে দিতে পারে। এটা সিক্স সেন্স তোমার বলবে যে তুমি কি করছো, সেটা করা উচিত কি উচিত না, সেটার একটা সত্যতা যাচাই করে তারপরে কিন্তু এগোও, না হলে কিন্তু আর্থিক পরিস্থিতিতে প্রবলেম হতে পারে। টেবিল কার্ডটাকে ক্ল্যারিফাই করো। মীন রাশির যারা বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে, সেভেন অফ পেন্টিকেলস, টাকাটা হয়তো আটকে যেতে পারে বা একটু সময়টা বেশি লেগে যেতে পারে যদি তোমরা সঠিকভাবে না বুঝে নাও পরিস্থিতি। হ্যারোফেন্ট বলছে যে হায়ার অফিসিয়ালসদের সঙ্গে একটু কথা বলে নিতে। যদি তোমার কিছু জায়গায় ক্লিয়ারিটি না থাকে মুন কার্ড, তাহলে সেটাকে ঠিক করে ক্লিয়ার করে বুঝে নাও। তাহলে তারপরে তুমি যদি এগোও তাহলে তোমার উন্নতির পথে কোনো রকম বাধা থাকবে না, তুমি সেইভাবে উন্নতি করতে পারবে, একটা ব্যালেন্স এনার্জি তোমার থাকবে, অতিরিক্ত খাটতে তোমায় হবে না। যোগাযোগটা সঠিক রাখার চেষ্টা করো। আহ যারা তোমার সঙ্গে কাজ করছে বা তাদের সঙ্গে তোমার যোগাযোগটা সঠিক রাখার চেষ্টা করো। যা তোমার সন্দেহ হচ্ছে বা যা তোমার একটা কনফিউশন হচ্ছে, ডাউট হচ্ছে, সেটা ডাউটটা ক্লিয়ার করে নাও। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে কিরকম যেতে পারে মীন রাশি, জুলাই 2025 ব্যবসা বাণিজ্যে যারা আছে। হুম কিং অফ কাপস, এস অফ কাপস, খুব সম্ভবত নতুন ব্যবসায় নতুন ক্লায়েন্টস আসবে, নতুন উন্নতির রাস্তা আসবে। ফিশার্স এসছে, এটা তোমাদেরই কার্ড। আর এখানে কি এসছে দেখি, সিক্স অফ ওয়ান্স, না নাইট অফ ওয়ান্স, টু অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, আর নাইট অফ কাপস। এখানে যে বুঝতে পারছি তোমার নতুন কাজ আসছে, নতুন কাজ যখন আসছে সেগুলোকে সঠিকভাবে নির্বাহ করাটা প্রয়োজন আছে। তো যারা ব্যবসা বাণিজ্য করছো, কাজের টাকা হয়তো এই মুহূর্তে একটু কম, অ্যাডভান্স হয়তো একটু কমই পাবে, কিন্তু আলটিমেটলি তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কাজের খাটনি আছে, তো কাজটা একটু খাটনি বেশি মনে হবে। আর্থিক উন্নতি আলটিমেটলি তোমার যা ইচ্ছে পূরণ সেটা কিন্তু হবে। টেন অফ পেন্টিকেলস আর এইস অফ ওয়ান্স, নতুন কাজের আর্থিক উন্নতি আসছে, নতুন হয়তো চাকরিও পেতে পারো, বা তোমরা যারা বিজনেস করছো নতুন ক্লায়েন্টস বা নতুন প্রজেক্টস তোমরা লঞ্চ করতে পারো। এবার দেখবো যারা ফ্রিল্যান্স যারা কাজ করছে তাদের কিরকম যেতে পারে মীন রাশি। ফ্রিল্যান্স যারা কাজ করছে তাদের কি ঘটতে পারে জুলাই 2025? ফুল কার্ড, সেভেন অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টিকেলস, কেন থ্রি অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্ডস, ফাইভ অফ কাপস।
এখানে যাতে 5 অফ পেন্টিকেল 5 অফ কাপস কোনো একটা ক্ষতির সম্মুখীন হয়তো হতে হবে, সেটা হয়তো তোমাকে খুব মর্মাহত করতে পারে। হতে পারে কেউ তোমায় মিথ্যা কথা বলছে, বা কেউ তোমায় ঠিক করে কিছু বোঝায়নি, বা কিছু এরকম হতে পারে। জাস্ট প্লিজ, এম্পারার, হুইল অফ ফরচুন, 10 অফ ওয়ান্স, কুইন অফ কিং অফ সোর্স। এখানে কেউ একটা ম্যানিপুলেট করছে তোমাকে। এম্পারার, সে সঠিক করে বোঝায়নি, যে সঠিক করে সঠিক কথাগুলো বলেনি, মিথ্যা কথা বলেছে। এখানে 7 অফ সোর্স এসেছিল না, কোথায় জানি দেখলাম, এই যে তোমাকে কিছু মিথ্যা কথা বলা হয়েছে, যাতে তুমি রিস্কটা না হও। আর কিছু বলবে ফ্রিল্যান্সে যারা কাজ করছো তাদের জন্য? 9 অফ কাপস, 9 অফ কাপস আর আচ্ছা, 9 অফ কাপস, 4 অফ সোর্স আর 8 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ, কিছু ব্যক্তিদের যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের ইচ্ছে পূরণ আছে। অনলাইন যারা কাজ করছো তাদের কিন্তু ইচ্ছে পূরণ আছে। আর্থিক উন্নতির কথা একটু বলে দাও। ডেভিল, কাজটা একটু টাফ থাকবে, কিন্তু জাস্টিস, ন্যায় হবে, তোমার কাজের সঙ্গে ন্যায় হবে। হতে পারে যারা লিগেল ম্যাটার নিয়ে কাজ করছো তাদেরও আর্থিক উন্নতি। এবার দেখো ফাইন্যান্স কেমন হতে পারে, দেখো ফাইন্যান্স কেমন হবে, একটু ডিলে হতে পারে, কিন্তু হারমেট, যদি কোনো লোন বা আদি কিছু তুমি চেয়ে থাকো, সে লোন কিন্তু পেয়ে যাবে। পেপার ওয়ার্ক আস্তে আস্তে শুরু হবে, বা পেপার বা কোনো ইনফরমেশন, ইমেল বা কিছু মেসেজেস হয়তো আসবে, সেটা একটু বুঝে নেবে। 2 অফ ওয়ান্স, জাস্টিস, বারবার করেই বলছে সঠিক সময় সঠিক কাজটা হয়ে যাবে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশি লাভ লাইফ কিরকম যেতে পারে জুলাই 2025। মীন রাশি লাভ লাইফ জুলাই 2025 কিরকম যেতে পারে? সিঙ্গেলদের জন্য দেখাও, সিঙ্গেলদের জন্য কি ঘটতে পারে। এঞ্জেল সিঙ্গেলদের জন্য দেখো কার্ডস কি ঘটতে পারে জুলাই 2025 মীন রাশি সিঙ্গেল যারা আছে তাদের জীবনে। আচ্ছা, না এগুলো না, একটা কার্ড দাও সিঙ্গেলদের জন্য। ওকে, সেপারেশন, কেউ তোমার দিকে আসতে পারে যে আর কি সেপারেটেড আছে কারো কাছ থেকে। তুমি ওর কাছ থেকে কিন্তু লয়্যালটি আশা করো না। এ তোমার কাছে আসছে যেহেতু, যার কাছ থেকে ও সেপারেটেড তার কাছে ও যেতে পারছে না, তাই জন্য। ওকে, তো একটু টাইম পাসের ব্যাপার, গন্ধ আমি পাচ্ছি। সেলফ লাভ, নিজেকে ভালোবাসো সব থেকে ভালো। নিউ ডোরস ওপেনিং, হিডেন। হ্যাঁ, যে মানুষটা তোমার দিকে আসছে সে কিন্তু তোমার কাছ থেকে লুকাচ্ছে যে সে একটু কষ্টের মধ্যে আছে, সেপারেশনে কষ্টে আছে, সেই জন্যে এফোর্ট করবে কিনা সেটা বুঝে নেবে। যারা সিঙ্গেল আছে, যারা অন এন্ড অফ আছে তাদের কি করতে পারে, যারা অন এন্ড অফ আছে বা লং ডিস্টেন্সে আছে, লং ডিস্টেন্স রিচ আউট, যারা দূরত্বে আছে তাদের পার্টনার কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ইয়েস, লাইফ লেসন ইন হিলিং, সে মানুষটা কিন্তু সম্পর্কটাকে হিল করতে চাইছে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, ম্যানিফেস্ট করছে, আর নিজের ভালোবাসার আবেগটাকে এক্সপ্রেস করবে যে ও কতটা তোমাকে ভালোবাসে, যোগাযোগ করবে, ভালোবাসাটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে, বললামই তো না, যারা কমিটেড রিলেশনশিপ আছে, কমিটেড হয়ে গেছে, তাদের মধ্যে কমিটমেন্ট হয়ে গেছে, তাদের কিরকম যেতে পারে, বিবাহিত হতে পারে, বা সম্পর্কটার মধ্যে কমিট, ট্রাস্ট, ও ও ও ও ট্রাস্ট, এডিক্টেড আর আনকন্ডিশনাল লাভ। এখানে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি, তোমার প্রতি তোমার পার্টনারের ভালোবাসার মধ্যে, বিশ্বাসের মধ্যে একটা ফাটল ধরেছে। হুম, ফাটল কিন্তু ধরেছে, সত্যি কথা। এখানে এডিক্টেড, তোমাকে সে কিন্তু মন খুলে বলতে পারছে না, বা লুকিয়ে যাচ্ছে, তোমাকে পরিষ্কার করে বলতে পারছে না যে ও তোমাকে সন্দেহ করতে শুরু করেছে। আনকন্ডিশনাল লাভ, যেহেতু ও তোমাকে ভালোবাসে,
যাতে তুমি কষ্ট না পাও, বা ও যে একটা সন্দেহের মধ্যে আছে সেটা যাতে এই সম্পর্কটাকে একটা হ্যাম্পার না করে, সেজন্য কিন্তু ও নিজের ভিতরে ঘুরছে, তোমাকে কিন্তু বলতে পারছে না। হিডেন, লুকিয়ে রাখছে নিজের মধ্যে। ইনফ্যাকচুয়েশন, এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণা, বা ইনফ্যাকচুয়েশন একটা মোহ, একটা ভুল ধারণা। হুম এক্সপেক্ট আ মিরাকেল। কি মিরাকেল? এক্সপেক্ট আ মিরাকেল প্রেগন্যান্সি, নতুন কিছু। প্রেগন্যান্সি মানেই যে প্রেগনেন্ট বা কোনো সন্তানাদি, তা নয় কিন্তু। এখানে প্রেগন্যান্সি মানে নতুন কিছু বেরিয়ে আসবে। সেটা কি? নতুন কিছু কথা বেরিয়ে যাবে, টেক এ ব্রেক, হয়তো লুকিয়ে থাকবে, তারপরে হঠাৎ করে একটা অ্যাকশন নেবে। ট্রু লাভ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করছে। ওর যে সন্দেহটা আছে, তোমার পার্টনারের যে সন্দেহটা আছে, সেটাকে ও কিন্তু বোঝার চেষ্টা করছে, সেটাকে ও তোমার নিজের থেকে বের করার চেষ্টা করছে যে এটার কোনো সত্যতা আছে কিনা। সেই জন্য কিন্তু অ্যাকশন নিচ্ছে। যখন বুঝতে পারবে যে না, তোমার সম্পর্কটা সত্যি ভালোবাসা, সেই মুহূর্তে কিন্তু ও রিচ আউট করবে। আর এই সম্পর্কটাকে, যাদের মধ্যে, আচ্ছা, যাদের মধ্যে অন্য কারোর একটা সম্পর্কের আকর্ষণ দেখতে পাবে, তারা কিন্তু ছেড়ে চলে যাবে। আর যাদের মধ্যে বুঝতে পারবে যে এই সম্পর্কটাই আসল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, তারা কিন্তু কমিটেডই থাকবে। ওকে। সেই সম্পর্কে আবার নতুন করে শুরু হবে, কেমিস্ট্রি আরো গভীর হবে, রিলেশনশিপটা আরো স্ট্রং হবে। হতে পারে তোমরা বেড়াতেও যেতে পারো। আর যারা বুঝতে পারবে যে হ্যাঁ, সম্পর্কের মধ্যে অন্য কেউ ঢুকে গেছে, তারা বেরিয়ে চলে যাবে, রিল্যাক্স অ্যান্ড লেট গো। কমিটেড রিলেশনশিপে একটা বড় চেঞ্জ আসতে পারে। সত্যি যারা ভালোবাসাটাকে একসেপ্ট করেছে, বা সত্যি যারা সম্পর্কটাকে কমিটেড হিসেবেই নিয়েছে, তারা সম্পর্কটাকে বজায় রাখতে পারবে। এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনটা পরে দেখবো। নো কন্ট্যাক্টে যারা আছে, আচ্ছা, নো কন্ট্যাক্টে যারা আছে সেকেন্ড চান্স চাইছে। আর কি হচ্ছে দেখি, সোলমেট, ওপেন ইউর হার্ট। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের মধ্যে মীন রাশি, যোগাযোগ আসবে, মন খুলে কথা বলবে, বুঝতে পারবে যে এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন। একে অপরকে তোমরা ছেড়ে যেতে পারবে না। ফ্রিডম, তোমরা একে অপরকে ছেড়ে যাওয়ার চেষ্টা অন্তত করেছো, কিন্তু পারোনি। তাই সেকেন্ড চান্স নেওয়ার জন্য তোমার পার্টনার বা তুমি আবার ট্রাই করবে। আর কি হতে পারে? ইয়েস, টাইম ফর অ্যাকশন। একটা ব্রেক নিয়েছিলে তোমরা, একে অপর কাছ থেকে দূরে থাকার জন্য একটা ব্রেক নিয়েছিলে, কিন্তু বুঝতে পারছো যে এই সম্পর্কটা তুমি হারগিজ ছেড়ে থাকতে পারবে না। তাই জন্য কিন্তু আবার একটা অ্যাকশন নিতে তোমার পার্টনার আসছে। ওকে। এটা হচ্ছে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের। এবার দেখবো যারা সেপারেশনে আছে, মানে অনেকটা দিন হয়ে গেছে, তারা হয়তো নো কন্ট্যাক্ট বলা যাবে না, পুরোপুরি সেপারেটেড, তাহলে কি ঘটতে পারে? থার্ড পার্টি সিচুয়েশন আছে। যারা অনেক দিনের সেপারেশনে আছে, তাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছে। ওকে, অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করছে। তাহলে রিচিং টু দ্য কনক্লুশন, তোমরা একটা সিদ্ধান্তে এসে যাবে যে যে তোমার প্রতি লয়াল নয়, তাকে কি করা উচিত। কি করা উচিত তাতে, মীন রাশি? সেটা কি আমার বলে দিতে হবে, বা থটকে বলে দিতে হবে? যারা তোমার প্রতি লয়াল নয়, তাদেরকে কি করা উচিত? হুম ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করবে, রিল্যাক্স এন্ড লেট গো করবে, রিচ আউট, অন্য কারোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে। রিল্যাক্স এন্ড লেট গো। সে পুরোনো মানুষটাকে আনকন্ডিশনালি হয়তো ভালোবাসবে, কিন্তু এই সম্পর্কে আর ওয়ার্কআউট করার চেষ্টা করবে না। এখান থেকে ব্রেক, টেক আ ব্রেক। কেননা তোমার মনে বুঝে গেছো যে এই মানুষটার জন্য তোমার আর কিছু করার নেই। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। দেখি তোমার পার্টনার কিছু বলার থাকলে বলুক, কি বলতে চায় মীন রাশি পার্টনার। ও, অনেক কিছু বলতে চায় দেখছি। এত তো নিতে পারবো না, লিমিটেড সময়ের আমার রিডিং। দেখি এই কথার দিকে। লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ দ্য নিডেড। তোমাকে ছেড়ে যাওয়াটা কষ্টকর, কিন্তু এটা প্রয়োজনীয় ছিল।
এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। তোমার সঙ্গে যতগুলো সময় আমি কাটিয়েছি সেটা কিন্তু প্রচুর দামি। আই ওয়ান্ট টু রিকনসাইল। হ্যাঁ, এটা যারা নো কন্ট্যাক্টে আছে তারা হয়তো রিকনসাইল করবে, এগিয়ে আসবে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। আমি অতীতটাকে যদি চেঞ্জ করতে পারতাম। মাই লাভ ইজ আনকন্ডিশনাল। তোমার প্রতি আমার ভালোবাসা আনকন্ডিশনাল থাকবে, নিঃসন্দেহে। কোনো আহ, কি বলে ওটাকে, হুম, কোনো, আমার নাক এত চুলকাচ্ছে না, বারবার করে নাকটাকে। তোমার আর ওর তোমার ওর প্রতি বা ওর তোমার প্রতি ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। তোমার প্রতি সে ভালোবাসাটা কিন্তু সেমই ও ফিল করে, কিন্তু কোনো একটা পরিস্থিতিতে ও তোমার কাছে আসতে পারছে না। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। তোমার কাছ থেকে সে যা কথাগুলো বলেছিল সেগুলো যদি ফিরিয়ে নিতে পারতো। পরিস্থিতি এতটাই হয়তো খারাপ হয়েছে যেটা আর কি ঠিক করার মতো নয়। যাদের জন্য যেটা বললাম আর কি, যে অন্য কেউ হয়তো এসে গেছে তার জীবনে, তাকেও কষ্ট দেওয়াটা ঠিক নয়, সেজন্য হয়তো এগিয়ে আসছেন। দেখি এবার কি ঘটতে পারে তোমার, তোমার গাইডেন্স, মীন রাশির জন্য গাইডেন্স। পিস, নিউ লাইফ আর থিঙ্কার। এখানে যেটা বুঝতে পারছি, তুমি তোমার শান্তির জন্য, তোমার জীবনের শান্তির জন্য তুমি বুঝে নিচ্ছ বা ভেবে নিচ্ছ বা পরিস্থিতিটা বুঝে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের নতুন জীবনের দিকে। ওকে, বা ঈশ্বর সেটাই বলছে, ভালো করে ভেবে নাও তোমার জীবনে শান্তিটা কোথায় আছে, কোন ভাবে শান্তি আছে। একই পরিস্থিতিতে বারবার বারবার করে ঘোরা, বিটুইন ওয়ার্ল্ড, মাঝখানে কোনো একটা পরিস্থিতির মাঝখানে মাঝখানে ঝুলে থাকা, না ভালো করে টাইম টু টেক ন্যাপ, ভালো করে ভেবে চিনতে তারপর একটা সিদ্ধান্তে আসা যে শান্তির জন্য তোমার নতুন জীবনটাকেই বেছে নেওয়া উচিত। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জন্য প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ক্রিস্টালের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সেম হোয়াটসঅ্যাপে ক্রিস্টাল প্রোডাক্ট আছে, অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি ক্রিস্টাল হয়ে যায়। ওকে, বাই বাই।